আমরা অনেক সময় কথার মধ্যে হারিয়ে যাই। আসল কথা আমাদের ছাত্ররা বুঝতে পারে না কি জন্য এত কঠিন জিনিসের অবতারণা। মূল কথাটা ধরিয়ে দিতে পারলে যে কোনো তরুণ তার বাকিগুলো বুঝে নিতে পারে। আমরা মূল কথার থেকে বেরিয়ে যাই, অনেক সময় মূল কথাকে তার সামনে নিয়ে আসতে পারি। সালমান খান যে কাজটা করেছে সেই কাজ একটা নমুনা, যে তথ্য প্রযুক্তি কিভাবে অত্যন্ত সহজভাবে নিয়ে আসে সে কঠিনতম বিষয়কে। তার বক্তৃতার সীমা রেখা হলো 15 মিনিট। 15 মিনিটের বেশি সে কোনো বিষয়ে তার কোনো লেকচার নেই। এই 15 মিনিটের মধ্যেই যে ধরিয়ে দিতে পারে, অন্য ঘন্টাতেও আরেকজন এটা পারতেছে না। এটাই হলো তার বাহাদুর, এবং ছাত্র সেটা বুঝতেছে, ধরে নিতে পারছে। কাজে সেই জিনিসটা আমরা, সে যেমন একটা আমাদের গৌরবের বিষয় যে সে বাংলাদেশেরই একজন যুবক, সে পেরেছে এবং সারা দুনিয়াতে এরকম নাম করেছে। আমরাও এরকম আমাদের সৃজনশীলতা দিয়ে আমাদের বিষয়গুলো, যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসতে পারি। কারণ আগামী যুগ হবে, এটা কোনো টাকার যুগ না, এটা কোনো কার বাড়ি কত বড় যুগ না, এটা হলো কার অবদান কত বড়, কার মাথা থেকে কি এসছে। এই সৃজনশীলতাই সৃষ্টি করবে আগামী দিনের পৃথিবী। সেটারই ভূমি হচ্ছে এটা, যে শিক্ষায়তনে আমরা আছি। সেই শিক্ষায়তনে যদি আমরা ওই কাজটা করে দিতে পারি আগামী দিনের জন্য, তার সৃজনশীলতাকে তৈরি করে দিতে পারি, যে এখন তার সেই সৃজনশীলতাকে সে ব্যবহার করতে পারবে, তাহলে আমাদের বড় কাজ একটা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের দেশের তরুণ। এই দেশের তরুণের পরিমাণ 160 মিলিয়নের মধ্যে, 16 কোটির মধ্যে প্রায় অর্ধেকই হলেন 21 বছরের কম। এটা মস্ত বড় একটা সম্পদ। এই 21 বছরের কম এই তারুণ্যের শক্তি দেশের ভেতরে, এটা বিরাট রকম একটা পরিবর্তন আনতে পারে এবং আনবেও। এটা আমরা এই জাতি হারিয়ে যাবে না বলে, এই জাতি তরুণদের মধ্য দিয়েই আমরা প্রকাশিত হব। কাজে তাদেরকে যদি আমরা শিক্ষা করে দিই, আজকে যেটা, যে কারণে আমরা এখানে ফিরে এসেছি 60 বছর পরে, আবার ফিরে এসছি এখানে, এবং অনেকের 60 বছরটা হোক, 50 বছর হবে, 40 বছর পরে হবে, এসছি আমরা। আমাদের একমাত্র দায়িত্ব হলো যে 21 বছরের যে অর্ধেকাংশ যে তরুণ, তাদেরকে এমন জায়গাতে এনে দেওয়া যাতে আর আমাদের এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য চিন্তা করতে না হবে। তারা সেই সমাধান দেবেন। যদি আমরা তাদের তৈরি করে দিতে পারি, সমাধান তারা দেবে, এতে কোনো ব্যক্ত নাই। শুধু আবেদন যে আমরা শিক্ষাঙ্গন যত আছে বাংলাদেশে, সব শিক্ষাঙ্গনে যেন শিক্ষার পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারি। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে দেশের এই জাতির জন্য আমাদের দুশ্চিন্তার কোনো কারণ হবে না। সেটাকে আমাদের একটা বড় শর্ত হিসেবে নিতে হবে, যে শিক্ষাঙ্গনে যেন আমরা শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে পারি, জ্ঞানের আগ্রহ জাগিয়ে তুলতে পারি, এবং সেই পরিমাণ যত জ্ঞানের আগ্রহ হবে সেই পরিমাণ জ্ঞান আমরা পরিবেশন করতে পারি, ঠিক মতো পরিবেশন করতে পারি, তাহলে সমস্ত পরিবর্তন আমাদের মধ্যে সম্ভব। সেটুকুই এই তরুণদের জন্য আমাদের করে যেতে হবে। আর সেই তরুণের যে ধারণ ক্ষমতা, সেটা অপরিসীম ধারণ ক্ষমতা। আমাদের জীবনে আমরা সেই যে বয়সে কালকে যেরকম চাচ্ছিলাম যে 7ম শ্রেণীর ছাত্রদের খুঁজছিলাম, আমার বয়সের 7ম শ্রেণী যে আমি ছিলাম, তার সঙ্গে আজকের 7ম শ্রেণীর ছাত্রটির তফাৎ হচ্ছে তার ধারণ ক্ষমতা এখন অনেক বেশি, গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি আমি যে সময় তার বয়সে ছিলাম তার চাইতে। কারণ তার কাছে প্রযুক্তি এমনভাবে এসছে, তার ধারণ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং ধারণ করার ক্ষমতা স্পিড বাড়িয়ে দিয়েছে। তো সেটা পরিমাণ যদি খোরাক আমি দিতে না পারি, তাহলে সেই আগের মাপেই থেকে যাবে। তো যেহেতু তার মধ্যে স্পিড আছে, ধারণ ক্ষমতা আছে, এবং সে এই 7ম শ্রেণীতে থাকা অবস্থায় আমরা ক্লাস 10 পর্যন্ত পৌঁছে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি, তার চেয়ে বেশি অভিজ্ঞতা সেই 7ম শ্রেণীতে করে হচ্ছে। কাজে তাকে ওই শ্রেণীতে এনে নিয়ে আসতে হবে, যাতে করে সে মনে করে যে আমি ক্রমাগত ভাবে অর্জন করছি। তাহলে সে বোর্ড হয়ে লেখাপড়ার প্রতি বিরক্ত হয়ে যাবে। এটা কি জিনিস জানি তো, এগুলো বারে বারে একই কথা ঘেনুর করে আমাকে বলা হচ্ছে, বিরক্ত হয়ে যাবে। তাকে সেই জিনিসটা যেন আমরা তাকে দিয়ে দিতে পারি। তাহলে এটা শুধু বাংলাদেশের জন্য না, আমরা পৃথিবীতেও একটা অবদান রাখার মতো মানুষের সংখ্যা সৃষ্টি করতে পারি। জাতি হিসেবে আমরা অবদান রাখতে পারি। জাতি হিসেবে আমরা কোনো রকমে কারো চাইতে কোনো অংশে কম নই, সেটা বারে বারে আমরা প্রমাণ করেছি। এখন হলো যে শিক্ষাটাকে আমরা যদি সেই পরিমাণ গুরুত্ব দিই এবং তার এই যোগাযোগের ক্ষেত্রগুলো প্রস্তুত করে দিই, প্রযুক্তিকে আমরা নিয়ে আসতে পারি,
এবং পরিবেশকে নিশ্চিত করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবো। শুধু নয়, একটা বিরাট রকম পরিবর্তন আনতে পারবো, যে পরিবর্তন আজকে আনার সময় হয়ে এসেছে, যে আমরা বারে বারে খুব একটা মানসিক ভাবে পর্যন্ত মনে করি যে পুঁজিবাদ একটা প্রায় ধ্বংসের সীমায় এসে গেছে, হয়ে গেছে, আমেরিকা যে একটা বড় রকমের দুর্যোগ এসছে, অর্থনৈতিক দুর্যোগ এসছে, ইউরোপ জুড়ে একটা দুর্যোগ এসছে। সেই দুর্যোগে মনে হচ্ছে যে মানব সভ্যতার একটা শেষ প্রান্তের দিকে আমরা এগিয়ে এসেছি, আরেকটা নতুন সভ্যতা আমাদের সৃষ্টির প্রয়োজন হয়ে গেছে। সেই সভ্যতার সৃষ্টি করার জন্য যে লোকবল দরকার, যাদের মানসিক ক্ষমতা দরকার, তারা এই তরুণদের মধ্যে থেকে বেরিয়ে আসবে। কাজে তাদেরকে আমরা যেন পারি যে তারা এমন একটা সভ্যতার সৃষ্টি করে, যে সভ্যতা আমরা যে সমস্ত সমস্যার মধ্যে জড়িয়ে আছি সেই সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করে। কাজে তার এই আশা আমাদের মনে রেখে আজকের এই আয়োজন থেকে আমরা স্মরণ করি এবং আয়োজকদের বিশেষ করে ধন্যবাদ জানাই। আজকে সবাইকে একত্র করে এই কথাগুলো উচ্চারণ করা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া, এবং এই পর্যন্ত আয়োজকরা যেটুকু করেছে তার ভিত্তিতে আরো বৃহত্তর আয়োজন আমরা করতে পারি সেটার জন্য প্রস্তুতি নেওয়া। যারা বিদেশে আছে তারাও যেন এটাতে শরীক হতে পারে।